হ্যালো ভিউয়ার্স, আজকে একটা আবারও সাকসেসফুল কেস দেখাবো। পেশেন্টের ব্রেনের মধ্যে সিস্ট হয়েছে, ব্রেনের ইনফ্রাটেন্টোরিয়াল অ্যারাকনয়েড সিস্ট হয়েছে। তো রোগী আমাদের কাছে আসে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। তার মাথার মধ্যে অসহ্য ব্যথা হচ্ছিল, সবসময় ব্যথা। রোদের মধ্যে বেরোলে একটু সামান্য সূর্যের আলো তার গায়ে লাগলেই মাথায় লাগলেই ব্যথা হচ্ছিল। তো পেশেন্ট অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে এর আগে অনেক জায়গায়, করার ফলে অ্যালোপ্যাথি সব ডাক্তাররাই সাধারণত বলেছিল যে অপারেশন করতে হবে, যত তাড়াতাড়ি অপারেশন করবেন তত তাড়াতাড়ি ভালো। তো পেশেন্ট ভয় পেয়ে যায় সাধারণত, মাথার অপারেশন বলে কথা। তো অপারেশন তিনি করতে চাননি, তিনি চেয়েছেন যে ওষুধ খেয়ে একবার দেখি। তো উনি হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার সিদ্ধান্ত নেন এবং হোমিওপ্যাথি আমার কাছে আসেন ট্রিটমেন্ট করানোর জন্য। আমরা পেশেন্টের 1 মাস থেকে 2 মাস ট্রিটমেন্ট করেছি। করার পরে রোগী কি কি সমস্যা নিয়ে এসেছিল, এবং শুধু ওই মাথার সিস্টের জন্য সমস্যা নয়, রোগীর এর সঙ্গে আরও একাধিক সমস্যা ছিল। একাধিক সমস্যার সমাধান আমরা হোমিওপ্যাথিতে কীভাবে করে থাকি শুধুমাত্র সিঙ্গেল মেডিসিনের মাধ্যমে, সেটা দেখানোর জন্যই আজকে এই ভিডিও। এবং রোগীর কাছ থেকে আমরা শুনবো যে রোগীর কী কী সমস্যা ছিল এবং এই মাত্র সিঙ্গেল একটা মেডিসিন দেওয়ার ফলে রোগীর মধ্যে কী কী পরিবর্তন এসেছে, তার কতগুলো সমস্যার সমাধান হলো, সেটা আমরা রোগীর কাছ থেকেই শুনে নেব। আচ্ছা, তো আপনি বলুন, আপনি যখন প্রথম এখানে এসেছিলেন তো আপনার কি কি সমস্যাগুলো ছিল? মাথার ব্যথা ছিল, মাথার ব্যথা, মাথা ফুলে যেত, এদিক এদিক এদিক, মাথাগুলো ফুলে ফুলে যেত। ফুলে যেত। আচ্ছা, যাওয়ার পরে তো ওষুধ মনে করো বাইরে ওষুধ খেলাম, খাই আরো বেশি হয়ে গেলাম। অন্য জায়গায় ওষুধ খাচ্ছিলেন, অ্যালোপ্যাথি খাচ্ছিলেন? হ্যাঁ, খাই বেশি হয়ে গেল, বেশি হয়ে গেছিল, উঠতে পারতাম না। আচ্ছা আচ্ছা, বিছানাতে উঠতে পারতাম না, একদম শরীর খারাপ হয়ে গেছিল, উঠলে টলমল করে পড়ে যেতাম, শরীর দুর্বল হয়ে গেছিল। হ্যাঁ, দুর্বল হয়ে যেত, মাথা ঘুরতো, তার সঙ্গে মাথা হাঁটতে পাই না, মানে এমন পা মনে করো ব্যালেন্স ছিল না, মানে পাগলের মতন হয়েছিলাম, মানে শরীর একদম নাড়াতে পারছিলেন না না, আর মাথার বিভিন্ন জায়গায় ফুলে যাচ্ছিল। আচ্ছা, আর তার সঙ্গে আপনার মাথা ব্যথার সমস্যা ছিল? হ্যাঁ। মাথা ব্যথা কিরকম মাথা ব্যথা হতো বলুন একটু? মাথা ব্যথা ছিল এরকম, সে উঠলে পরে উঠতে পারি না, প্রচন্ড মাথা ব্যথা, এগুলা ভিক্স লাগাই, প্রচন্ড মানে এগুলা। আর সামান্য সূর্যের আলোতে বেরোলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত, হাত মানে চিপটে টনাস করে, মানে মাথাটা দপদপ করতো তখন। আচ্ছা আচ্ছা, একটা থ্রোবিং টাইপ পেন হচ্ছিল, তার সাথে পুরো শরীরে ব্যথা ছিল, পুরো শরীরে ব্যথা। তো এই মাথা ব্যথার সমস্যাটা এখন কেমন আছে? এখন পুরোপুরি কমে গেছে, পুরোপুরি সুস্থ হয়ে গেছে। মাথা ব্যথা একদম হয় না? একবারও হয়নি? ওষুধ খাওয়ার মধ্যে একবার, এই 1 মাস থেকে ওষুধ খায়, একদিনও মাথা ব্যথা হয়নি, একবারও মাথা ব্যথা হয়নি। আর পুরো শরীর যে বলছিলেন একটা ব্যথা হচ্ছিল, এখন ওই ব্যথাটা নাই, ওই ব্যথাও নেই আপনার মধ্যে? আচ্ছা, নাই, ব্যথাটা। আর পায়ের গোড়ালিতে বলছিলেন ব্যথা হচ্ছিল, পায়ের গোড়ালিতে কেমন ব্যথা হতো? এই মানে মানে চাবাচ্ছিল, পায়ের গোড়ালিতে খুব ব্যথা হচ্ছিল। রাত্রেবেলা করে আপনার মেয়ে পা চিপে চিপে দিত, টিপে দিত, প্রত্যেক রাতে টিপে দিত হতো। সেই ব্যথাগুলো কি এখন আছে? না, নাই, পায়ের গোড়ালির ব্যথা একদমই নেই? একদম নেই। আচ্ছা, তার সঙ্গে আপনার হাঁটতে পারতাম না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো, এত ব্যথা হতো। সেই ব্যথাগুলো এখন আছে? একদমই নেই। আচ্ছা, আর তার সঙ্গে আপনার একটা অর্শের সমস্যাও হয়েছিল? অর্শের জন্য কি অসুবিধা হচ্ছিল? রক্ত পড়ছিল, পায়খানা দিয়ে রক্ত যাচ্ছিল আর ব্যথা হচ্ছিল। সেই সমস্যাটা এখন আছে? এখন আর নাই। একবার ওষুধ খাওয়ার পরেই আপনার অর্শের সমস্যাটা, 3 দিন ওষুধ খাই ভালো গেছে, 3 দিন ওষুধ খেয়ে অর্শের সমস্যাটা একদম ভালো হয়ে গেছে। আচ্ছা, দিয়ে রক্ত পড়ার সমস্যা না, এখনো 2 মাস হয়ে গেল। এখন তাহলে আপনার শরীর আগের থেকে কতটা ভালো আছে? অনেকটাই ভালো আছে। আপনি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সন্তুষ্ট আছেন তো? একদম সন্তুষ্ট। ঠিক আছে, আপনার এখন অন্য সমস্যার জন্য উনি এসেছেন, আর সমস্যার জন্য ওষুধ ওনাকে দেওয়া হবে।